কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই, এটাই মনে করি না? আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মমিন মুসলমান কখনই নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। যতক্ষণ ঈমান আছে মমিন পবিত্র, ঈমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায় তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবাহ, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না, মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? নাপাক হইছেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। জুনুব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদী এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়, বলবো? লজ্জার বিষয়, তাও বলতে হয়। মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, রাত 1টায়, মাঘ মাস, কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটার দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি? কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ, পড়া নাই লেখা নাই, শীতকালে কনকনে শীতে 12টা 1টায় পুকুরে যেয়ে গোসল করে। এইরকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও 7 দিন স্ত্রীর কাছে যাবেন। ইসলাম খুব সহজ, খুব সুবহানাল্লাহ বিহামদি। কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো নাপাক হয় না। দিল পাক, মুমিন পাক। দিল নাপাক, মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন। অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শিরকের গুনাহ করতেছি। কেউ পীরি মুরিদির নামে শিরক করে, কেউ রাজনীতির নামে শিরক করে, কেউ সংস্কৃতির নামে শিরক করে, কেউ শিক্ষার নামে শিরক করতেছে বাংলাদেশে, কেউ চেতনার নামে শিরক করতেছে। ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমল নামায় যদি একটা শিরক বা কুফরও না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইলেও আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারেন। ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে তারে কোনোদিনও মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক আল্লাহ পাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে ওয়াহশী। কি নাম? ঘুমাচ্ছেন? দেখি দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি ওয়াজ শোনাবো? আর 10 মিনিট, একটা মানুষও মাথা টানার বানা। আমরা সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে তাওবা করে বাড়ি যেতে চাই। ঠিক আছে? ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছিল। জানেন না আপনারা? কথা বলেন। ইবনু হিশাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন, হযরত ওয়াহশী নিজেই বলেছেন, অহুদ ময়দানে আমি গিয়েছিলাম, আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম। আমির হামজার দেহটা অহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু জেহেলের স্ত্রী হিংস্র, নষ্টা, ভ্রষ্টা, হেন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারকটা চীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। ওনার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন। কোনদিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে পালায় যাচ্ছে, কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সবাইরে মাফ করবেন, আমি তো মাফ পাবো না। আমি ওনার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশী, চিন্তা করো না, ভয় পেও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে মুহূর্তেই তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নরাদম হত্যাকারী, এসেছি ক্ষমা চাইতে, মুসলমান হতে। আল্লাহর হাবিব বললেন, যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ, ক্ষমাও করে দিব, দিনের কালেমা পড়ায় মুসলমানও বানায় দিব। সুযোগ পেয়ে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ। আমি ক্ষমা চাইতে এসেছি, ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহির মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন। সঙ্গে সঙ্গে ওয়াহি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহা বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করেছি, কুফর করেছি,
আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি, জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই, জানা করেছি আমার হিসাব নাই, তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে মানুষদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনে তওবা করে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, তারা বিগত কালে যতই শিরক করুক, কুফর করুক, গুনাহ করুক, আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইন্নী আরা ফিহি শারতান, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনবো, আবার নেক আমল করতে বলছেন আল্লাহ। আমি ঈমান আনবো, শিরক কুফর ছাড়বো, তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, তার মানে শিরকের গুনাহ, কুফরির গুনাহ করবে না, এছাড়া সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, সবাইরে মাফ করবেন, এটা আল্লাহ বলেন না। যাকে খুশি, যাকে চান তারে মাফ করবেন। আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান, আরে মুসলমান সুবহানাল্লাহ কও, আল্লাহ যদি আমার ক্ষেত্রে। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, নিরাশ হবার কিচ্ছু নাই। যদি আমলনামায় শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। এবার ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। মুদ্রা কথা হচ্ছে, আপনার হৃদয় যতক্ষণ ঈমান থাকবে আপনি পবিত্র, গুনাহ করলে গুনাহগার, কিন্তু আপনি অপবিত্র হবেন না। আর যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, হৃদয় অপবিত্র, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, কোনো কাজ হবে না, আপনি অপবিত্র। এই জন্য আল্লাহর নির্দেশ, কদ আফলাহা মান তাযাক্কা, আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। এটা আজকে প্রথম টিচিং। শিক্ষাটা মনে থাকবে? কথা বলেন, এই শিক্ষা বাড়ি যাবে? থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি,
2-4 রাকাত নামাজ পড়েই আমরা ভাবি সফল হয়ে গেছি। ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর বাতিল আকীদা বের করতে হবে। 2 নাম্বার, ওয়া যাকার আসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। এটা কি? এটা ইমাম রাজি লিখেছেন, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বাবস্থায় হৃদয়ে আল্লাহ স্মরণ, জিকির থাকতে হবে। আমরা জিকির বুঝি না, পীরের মুরিদ হই, সকাল সন্ধ্যা জিকির করি, সকালে একটু জিকির, বিকালে একটু জিকির, আর সারাদিন সুদ খাই, ঘুষ খাই, পরের সম্পদ মেরে খাই, পাল্লায় ওজনে কম দেই, ভাই ভাইয়ের হক আদায় করি না। আল্লাহ এইরকম জিকির চান না। চান? এগুলো আছে আপনাদের দেশে? সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই। বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই। আফ্রিকাতেও এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে। আছে? বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড ইন স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ হচ্ছে বাংলাদেশ। সুযোগ পেলেই খায়, ঠিক না? মূলের কারণ কি? আমরা যাদেরকে অফিসার বানাই, ডিসিএসপি, আমলা কামলা, নীতি নির্ধারক, এদেরকে আমরা ক্যাডার বানাই, উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না, আল্লাহওয়ালা বানাই না, চরিত্রবান বানাই না। এটা সমস্যা, ঠিক না? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো, একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও, ইউএনও, ওসি, ম্যাজিস্ট্রেট, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আমলা কামলা, সচিব, আরেকদিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি। দুর্নীতি দমন করতে এখন দুদক আছে। কি আছে? অফিসাররা ভয়তে থাকে দুদক কমিশনার কখন এসে মামলা দেয়। কিন্তু ঈমান আনার পর যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওয়া যাকার আসমা রাব্বিহ, রবের স্মরণ থাকবে, ওই লোকটা জানে তার 2 কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। ওই লোকটা সুদ খাবে? কথা বলে না। ঘুষ খাবে? বাঙালি গরিবের টাকা শোষণ করে বেগম পাড়ায় পাচার করবে? কত টাকা পাচার করছে ওরা? প্রায় 2 লক্ষ কোটি টাকা। প্রায় 2 লক্ষ কোটি টাকা। বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে। আব্বাসীর সব কথাই তো প্রমাণ পাইছেন, ডায়েরিতে লিখে রাখেন, 1টা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে। বড় চোর কখনো টাকা ফেরত দিবে না। আইনের মায়ের পেছে এই সব টাকা ওরা গিলে খাবে। আমরা টাকা ফেরত চাই না। দেশ স্বাধীনের পর থেকে যারাই দুর্নীতির মাধ্যমে গরিব মেহনতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে। এই একটা বিচার চাই। টাকা লাগবে না, টাকা লাগবে না। ইউনূস সাহেব, এই টাকা আপনি ফেরত আনতে পারবেন না। 16 বছর যারা চুরি করেছে, 16 বছর যারা দুর্নীতি করেছে, তাদের অধিকাংশই কারাগারে আছে। সাক্ষী প্রমাণ উপস্থিত করে হাত কেটে দাও, চোরের শাস্তি কার্যকর করে দাও, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। 100% গ্যারান্টি দিচ্ছি আমি। এটা তো করবে না। করবে? আল্লাহর হুকুম হচ্ছে চোরের হাত কাটো। চোর 2 প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। লোটা চোর, মোবাইল চোর, জুতা চোর, এগুলো হচ্ছে অভাব চোর। এদের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম আছে, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, ওকে হদ না, ওকে তাজির। কি করতে হবে? পানিশমেন্ট। বিচারক একটা রায় দিয়ে
যদি তার চুরির পরিমাণ 10 দিরহামের কম হয়। তা আমাদের দেশে যারা চুরি করছে ওরা কি অভাব চোর না স্বভাব চোর? ওদের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, চোর হোক চুন্নি হোক, আপনারা বুঝে গেছেন। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি কি বলতে চাচ্ছি? চোর হোক সুন্নি হোক, হাত কেটে দাও। আমরা টাকা ফেরত চাই না, আমরা জানি এটা আসবে না। চোর গুলোর বিচার হোক, তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি বলেন মুসলমান ভাইরা? এটা চান আপনারা? তাহলে আল্লাহ 3টা কাজ দিয়েছেন। ঈমান এনে হৃদয় পবিত্র করা, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামের জিকির। এটার ব্যাখ্যা হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে। 3 নাম্বার ফাসাল্লা, এটা হচ্ছে ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। এখন 24 ঘন্টা তো ইবাদত করা যায় না। যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ধরে নেওয়া হলো সে তার জীবনটা আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দিল। ওয়াক্ত নামাজ। বেনামাজি আছেন তো এখানে? আমি একটা কথা বলি, বেনামাজি কাফের কি কাফের না, ইখতিলাফ আছে। আহমদ বিন হাম্বল বলেছেন রাহমাতুল্লাহ, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে, মুরতাদ হিসেবে কতল করা হবে। মুরতাদ হিসেবে, তার মানে বেনামাজিকে হত্যার পর তার গোসলও নাই, দাফনও নাই, কাফনও নাই। বড় কঠিন ফতোয়া না? আবু হানিফা, শাফি আর মালিক বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, শাফি আর মালিক দুইজন আবার বলছে শাস্তি মৃত্যুদণ্ড, এটা ঠিক। আবু হানিফা বলেছেন না, বেনামাজি কাফের না, হত্যাও করা যাবে না, ব্যাট লাগাইতে হবে। কি? ইউহবাসু ওয়া ইউদরাবু, অ্যারেস্ট করা হবে, হালকা কিছু দেওয়া হবে নামাজ শুরুর আগ পর্যন্ত। ঠিক না? 4 মাযহাবের সকল ইমাম একমত, ইন্না তারিকাস সালাতি আকবাহু মিন মুদমিনিল খামরে ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়াজ জানি। 4 মাযহাব একমত, যে নামাজ পড়ে না সে জেনাকার, শরাবখোর, হত্যাকারী, খুনি। এই সবার চেয়ে বড় অপরাধী বেনামাজি। বুঝেন নাই? খুনি, চোর, শরাবখোর, জেনাকার, এদের সবার চেয়ে নিকৃষ্ট কে? জোরে বলতে হবে। বেনামাজির আরো জোরে বলো, কে? তা নামাজ ছাড়া যাবে? সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমরা কি ওয়াদা করতে পারি? যারা নামাজ পড়ি না ওয়াদা করতে পারি? হাত তুলে দেখান আল্লাহকে, ইয়া আল্লাহ, আজ হতে 1 ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষেরা তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটাই উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি আমরা যারা মুমিন মুসলমান, আলেম ওলামা, পীর মাশায়েখ দুনিয়া বাদ দিয়া দিব নাকি? না, আমরা দুনিয়াকে গ্রহণ করব, আখেরাতকে প্রাধান্য দিব। আর কাফের মুশরিক বিপরীত, তারা আখেরাতকে বাদ দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা
উলাইকা ফি দালালিম বাঈদ। যারা অমুসলিম কাফের তারা সব সময় দুনিয়ার আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। এখন একটু রাজনীতির আলাপ করতে হয়, করব সংক্ষেপে। আমিও রাজনীতি বিশ্বাস করি, প্রচলিত রাজনীতি না, ইমাম হোসেনের খেলাফতের রাজনীতি বিশ্বাস করি। রাজনীতি যে ইসলামী রাজনীতি যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলার সুযোগ নাই। সমস্ত ইমাম একমত, সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করার সুযোগ নাই। অথচ আমাদের দেশে একদল বুদ্ধিজীবী আছে যারা ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, বলে না? জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। আর মসজিদে আর খানকায় বসে তসবিহ জপলে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ঠিক না? ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তাহলে প্রতিটা মুসলমান কোরআন সুন্নাহর রাজনীতি বিশ্বাস করবে, সবাইকে বিশ্বাস করা ফরজ, আর কেউ কেউ করবে সেটা ফরজে কিফায়া। ঠিক না? এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা, আর যারা সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে, ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাতমুখী। ঠিক না? আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যে না, তারা সেকুলারিস্ট। সেকুলারিস্ট মানে ইহজাগতিক, অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হলো দুনিয়া। এরা হচ্ছে সেকুলারিস্ট, এরা হচ্ছে ইহজাগতিক। এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা একটা শিরকি আকীদা। সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক। এই বিশ্বাস যদি কারো থাকে তার রাজনীতি হবে শিরক, তার গন্তব্য হবে জাহান্নাম। অপরদিকে কারো যদি বিশ্বাস হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর তার রাজনীতি যদি হয় সুন্নত তরিকায়, তার রাজনীতিটা ইবাদত হয়ে যাবে, তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে। এখন কোনটা করবেন? ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি? যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান চেঞ্জ করা হবে বলতেছে না? আপনারাও চান সংবিধান পরিবর্তন হোক? আরে বাবা, আপনারা তো বলতেছেন না, আপনাদের বয়ান কই? প্রত্যেক দল তো বয়ান দিছে। কি দিছে? প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে। তা আমাদের ইসলামপন্থীদের বয়ান কই? আমরা চুপ কেন? আমাদের বয়ান হচ্ছে এটা, সংবিধান রচিত হবে কোরআন সুন্নাহর আলোকে, যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পারবেন? আমাদের সব কাজ হবে আখিরাতমুখী। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কাফেরদেরকে বলেছেন আখিরাতের উপর। আমরা মুমিনরা আখিরাতকে প্রাধান্য দিব দুনিয়ার উপর। আল্লাহ বলেন ইন্না হাদা লাফি সুহুফিল উলা। আখিরাতের কথা পূর্বের সহিফাগুলো তো এসেছে, বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখিরাতের কথা এসেছে। আমরা সফলতার জন্য যে কথাগুলো শুনলাম এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আমি ফল ব্যবসায়ী সমিতির জন্য দোয়া চাই। তারা আজকে 25 বছর হয় মাহফিলটা করে যাচ্ছে। আপনি এটা চান? বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়।
আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হবার কারণে মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটা অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র। কাফের মুশরিক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান নাপাক। আমি বলি হুকমান, হাকিকাতান, মাজাজান, সর্বাবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো যতক্ষণ তার ঈমান থাকবে, মুমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশিদের, বলবো। আমরা মনে করি সবাই কোরআনের কথা, হাদিসের কথা মন দিয়ে বলতে পারবে, দিল দিয়ে বলতে পারবে। আপনারও মন দিয়ে বলতে পারবেন, শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই জালেমদের বিচার করেছে। এই জালেমরা আলেমদের উপরে কি অত্যাচার করেছে, কি অবিচার করেছে, কি নির্যাতন করেছে, আপনারা সব জানেন। হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরের মিটিং এ কিভাবে আলেমদেরকে হত্যা করেছে, কিভাবে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছে, আপনারা সবাই জানেন। শুধু হত্যাই করেন নাই, তাদের লাশগুলিকে গুম করেছে। এই অত্যাচার অবিচারের ফসল হলো আজকে এই জালেমদেরকে এই দেশ থেকে আল্লাহ পাক বিতাড়িত করেছে। এর ফসল ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে অবস্থা থেকে মুক্ত করেছেন। আলেমদের সাথে মহব্বত রাখা আল্লাহর সাথে মহব্বত রাখার সমান। একটা কোরআনুল কারীমকে যখন আমরা চুমা দেই, কোরআনুল কারীমের কবরটাকে কিন্তু আলাদা করে আমরা চুমা দিই না। কোরআনুল কারীমের কবরটা উপরে চুমা দেওয়া মানে কোরআন শরীফকে চুমা দেওয়া। আলেমরা আল্লাহর কোরআন তাদের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওনাদের ভিতরে আছে। ওনারা আল্লাহর কথা বলেন, হাদিসের কথা বলেন। ওনারা আল্লাহর খাস বান্দা। ওনাদের সাথে মহব্বত রাখা আল্লাহর সাথে মহব্বত রাখার সমান সওয়াব। ভাইরা আমার, আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে মহব্বত রাখবেন। এই দেশে ইসলাম এসেছে উলামায়ে কেরামদের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে, পীর মাশায়েখদের পরিশ্রমের বিনিময়ে। পীর মাশায়েখরা যে পরিশ্রম করেছেন এই দেশে, তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই দেশে ইসলাম। ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের সাথে মহব্বত রাখবেন। আর বিশেষ করে আমার আজকে অনেক কিছু বলার ছিল, আমার ইচ্ছা ছিল আজকে উপস্থিত থেকে অনেক কিছু বলবো, কিন্তু আল্লাহ পাক তৌফিক দেয় নাই এখনো। আসার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, কয়েকদিনের মধ্যে আসবো। আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। যেমনি ভাবে যারা একত্রিত হয়ে এই দেশে আন্দোলন করেছেন, এই দেশের আলেমরা, এই দেশের ছাত্র, এই দেশের জনতা, এই দেশের রাজনীতিবিদরা যারা একত্র হয়ে জালেম সরকারকে বিদায়ের জন্য আন্দোলন করেছেন, ওনারা যদি একত্র থেকে এখন একত্র না থাকতে পারেন, তাহলে এই দেশে নেমে আসবে একটা দুর্ভোগ, যেটা কেউ সামলাতে পারবে না। আপনাদেরকে সাবধান থাকতে হবে। বিচারিত সেই শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে
ইসলামের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সেই সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা দোয়া করি এই দেশের বর্তমান সরকার এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এমন একটা ইতিহাস সৃষ্টি করুক যেটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই দেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ 12 আউলিয়ার দেশ, এই দেশ 365 জন আউলিয়ার দেশ। এই দেশের সাথে কেউ বেইমানি করে 2 নম্বরি করে কেউ রক্ষা পাবে না, এখনো কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহুল আজিজ। আপনারা দোয়া করবেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই ষড়যন্ত্রকারীদেরকে, আমি হুঁশিয়ার করে দিতে চাই সরকারের মধ্য থেকে যারা ষড়যন্ত্র করতেছেন তাদেরকেও। এই দেশের মুসলমান রক্ত দিতে জানে, এই দেশের মুসলমান জীবন দিতে জানে আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য। এই দেশের মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না। আপনারা দোয়া করবেন। আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার হযরত জি এসে গেছেন। উনি আমি ওনাকে এত ভালোবাসি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনার সামনে বক্তব্য রাখার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। তবুও উনি যেহেতু আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন, যেই জন্য আমি একটা কথা বললাম। উনি অনেক কথা বলবেন, যে কথাগুলি শুনে আমরা হেদায়েত হব। আল্লাহ কুরআন ও হাদিসের উপরে উনি আলোচনা করবেন। এই আলোচনা শুনে ইনশাআল্লাহ আমরা হেদায়েত হব এবং আল্লাহ পাক খুশি হবেন। আমি ওনার কাছে দোয়া চাই। উনি আজকের দোয়াতে একটাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের ঈমানকে পাক্কা ঈমান দান করেন, আমাদের তামাম দুনিয়ার মুজাহিদ মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করবেন। আর যারা ষড়যন্ত্রকারী তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত করেন, তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত করেন, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।